সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 27শে নভেম্বর 2025 ইংরেজি তারিখ, 10ই অগ্রহায়ণ, বাংলাদেশ মতে 12ই অগ্রহায়ণ, 1432 বঙ্গাব্দ, হিজরি 5 জমাছানি, রোজ বৃহস্পতিবার। সপ্তমী তিথি থাকবে রাত্র 7টা 48 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে রাত্র 11টা 3 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে। তাছাড়া আজকে দিনের শুরুতে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া সকাল 10টা 52 মিনিট 49 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহু এবং শনি মহারাজকে সঙ্গে নিয়ে, তার উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, তুলা রাশিতে বুধ, বৃশ্চিক রাশিতে মঙ্গল, শুক্র, রবি ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 27শে নভেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে চলবেন। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা প্রতিকূলতায় জয়ী হবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। তাছাড়া আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করিয়ে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের জয়ী করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। যেমন কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণও করবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। এমনকি আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। অংশীদারদের সাথে যাদের মতানৈক্য ছিল সেই সকল মতানৈক্য দূরীভূত হবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার কলহ বিবাদ দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে
যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপক উদ্দেশ্যে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। এমনকি যারা অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত হয়েছিলেন সেই দণ্ডের হাত থেকেও মুক্তি পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে নভেম্বর 2025 ইংরেজি তারিখেও আপনারা একটানা উন্নতি করবেন। এমনকি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে। এমনকি পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধারের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। কলকারখানার উৎপাদন বাড়বে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে। তাই তো ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি চোর চিটিংবাজের দৌড়াতে পড়তে পারেন। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে। নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সেই সঙ্গে পারমার্থিক চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে। তাই তো ঘুষ ঘুষ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে তুলবে। তাছাড়া জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে, ভুলের মাসুল গুনাবে, কলহ বিবাদে জড়িয়ে দেবে। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় না রাখলে অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হুন্নি হয়ে ছুটতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাছাড়া গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে। মনের অভিলাষ পূর্ণ দেবে, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণও করবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে আপনাদের মুক্তি দেবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। এমনকি প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে
আপনাদের জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ায় আক্রান্ত করতে পারে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। আগুন বিদ্যুৎ থেকেও সতর্ক থাকতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগপ্রবণ করতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে। তাই তো শোককে শক্তিতে রূপান্তর করার মনোভাবকে জাগ্রত করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের আশায় আপনারা যে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যার ফলে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আপনাদের বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি তো পাবেই, নিজেরাও প্রচুর উপার্জন করবে। যেমন কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমায়ও জয়ী করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে ক্ষমা, দয়া, মায়া, উদারতাও আপনাদের মধ্যে প্রকাশিত হবে। তাছাড়া বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করবেন সেই ভ্রমণ শুধু লাভদায়ক নয়, সেটি ইতিহাস রচনা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। সেই সঙ্গে আপনাদের বিশেষ করে যশস্বী করবে, খ্যাতিমান করবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনাও জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে।
তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে। সন্তান সন্ততিরা সাফল্য পাবে। শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্র ভিত্ত সকলেরও সহযোগিতা পাবে। সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। তাছাড়া ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে। জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। দৈব আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহসুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলার মনোভাবও কিন্তু জাগ্রত করতে সক্ষম হবেন আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেটকে পূর্ণ করবে। ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে। দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পসর সাজবে। তা এমনকি নতুন দলিলপত্রও হাতে আসতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে সঞ্চয় গ্রাফ নিশ্চিত চাঙ্গা করবে। এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স নিশ্চিত ফুলে ফেঁপে উঠবে। এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জন্মদিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রাখবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। সহকর্মীদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জনপ্রিয়তার গ্রাফ দিন দিন উন্নতির দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 27 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে। তাছাড়া যাদের নেশা মধ্য জোয়ার প্রতি আসক্তি ছিল সেগুলো থেকে সরে আসার মনোভাব জাগ্রত করবে। স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। বহু গুণে গুণান্বিত করবে। তাছাড়া জীবিকা অর্জনের ভিত 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলও ফিরিয়ে দেবে। তাছাড়া বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা কর্ম চাই ব্যবসা চাই অর্থ চাই যশ চাই খ্যাতি চাই বিবাহ চাই প্রেমিক প্রেমিকার প্রেম চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই যানবাহন চাই এমনকি বাড়ি গাড়ি চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
27 নভেম্বর 2025 ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, এমনকি আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে। সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হবে। এমনকি শেষ রক্ষা নাও হতে পারে, শোক দুঃখের অশ্রু জল ঝরাতে পারে। সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে। তাই তো নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন। এমনকি পিতামাতার আশীর্বাদ কিন্তু আপনাদের চলার পথকে সুগম করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত না থাকলে বিশেষ করে শ্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলেও আপনাদের ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রাখতে হবে। ভেবে চিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। নচেত ষড়যন্ত্রের জাল আপনাদের বিশেষ করে আটকে দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 27 নভেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।